আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করতে যাচ্ছি। যদি সৌদি আরবের সেকেন্ড হ্যান্ড গাড়ি যদি নিতে চান, তাহলে অবশ্যই আপনি দুইটা কাজ করবেন। একটা হচ্ছে আপনার গাড়িটা যে কোনো সার্ভিসের দোকানে নিয়ে গিয়ে ভালো একটা মেকানিকের মাধ্যমে গাড়িটা সম্পূর্ণ ইঞ্জিন, এসি, এরপর হচ্ছে বিভিন্ন পার্টস যেগুলো আছে সবগুলো আপনি চেক করে নেবেন। এরপর হচ্ছে 2 নাম্বার, আপনি যে মালিক থেকে নেবেন ওই মালিকের আপনি কিছু ডকুমেন্টস আপনি চেক করে নেবেন। যেমন ওই মালিকের আইডি এক্সপায়ার কিনা আপনি এটা চেক করে নেবেন, কারণ যদি মালিকের আইডি যদি এক্সপায়ার থাকে তাহলে গাড়ি আপনার নামে ট্রান্সফার হবে না। এরপর হচ্ছে আপনি গাড়ির যে ইস্তেমারা আছে, গাড়ির ইস্তেমারাটা ডেট আছে কিনা এটা আপনি অনলাইন থেকে চেক করে নেবেন। এরপর হচ্ছে গাড়ির ইন্স্যুরেন্স আছে কিনা এটাও আপনি চেক করে নেবেন। গাড়ির ইনসেপশন যেটা কম্পিউটারের স্টিকার থাকে সামনের গ্লাসের কর্নারে, এটাও ডেট আছে কিনা এটাও চেক করে নেবেন। তো এগুলো আপনি কিভাবে চেক করবেন আমি এই ভিডিওতে আপনাদেরকে অনলাইনে সম্পূর্ণ ডিটেলস স্টেপ বাই স্টেপ দেখাবো। কারণ সবচেয়ে ইম্পর্ট্যান্ট এই ভিডিওটি অনেকেই গাড়ি নিয়ে ঠকে যায় বা বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়ে যায়। তো এই জন্য আমি সতর্কতামূলকভাবে এই ভিডিওটা আপনাদের জন্য আমি তৈরি করতেছি। তো চলুন ভিডিওটা দেখি। বন্ধুরা, ফার্স্ট অফ অল আপনি যার থেকে গাড়ি নেবেন ওই মালিকের আপনি ইকামাটা নিয়ে, অর্থাৎ ইকামার নাম্বারটা নিয়ে আপনি অ্যাপসার এন্টার করবেন ওনার ওটিপি কোড নিয়ে। উনি চেক করে দেয় তাহলে ওকে, আরও যদি চেক করে যদি না দেয় তাহলে আপনি নিজে চেক করতে পারবেন অনলাইনে। আমি যেহেতু গাড়ির মালিক আমি দেখাচ্ছি আমার অ্যাপসারটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে গাড়ির মালিক তার অ্যাপসারে গিয়ে এখানে কুইক অ্যাক্সেস মাই ভেহিকেল এটা একটা অপশন দেওয়া আছে, অর্থাৎ ভেহিকেল নামের একটা অপশন থাকবে। এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার নামে একটা গাড়ি রয়েছে, রেজিস্টার্ড আছে, দেখতে পাচ্ছেন। আমি যদি ক্লিক করি গাড়ির সম্পূর্ণ ডিটেলস এখানে কিন্তু চলে আসবে। তো সর্বপ্রথম এখানে একটা নোটিফিকেশন আসছে, দ্য ভেহিকেল ডাজ নট হ্যাভ অ্যান অ্যাক্টিভ ইন্স্যুরেন্স, অর্থাৎ আমার ভেহিকেলে আমার গাড়ির ইন্স্যুরেন্সটা খালাস হয়ে গেছে, মেয়াদ শেষ হয়ে গেছে। তো এটা আমাকে ইন্স্যুরেন্সটা করতে হবে। আপনি গাড়িটা যদি ক্রয় করতে চান তাহলে আপনি মালিক পক্ষের আপনি ডকুমেন্টসগুলো কীভাবে চেক করবেন আমি দেখাচ্ছি। তো এখানে ভেহিকেল ডিটেলস এই অপশানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে গাড়ির সমস্ত ডিটেল সবগুলো চলে আসছে, দেখতে পাচ্ছেন। আমি যদি দেখাই গাড়ির প্লেট নাম্বার, মডেল, মেক, এরপর হচ্ছে এটা কত মডেলের গাড়ি, তারপরে দেখতে পাচ্ছেন আইডি, সিকোয়েন্স নাম্বার, সবগুলো এখানে কিন্তু চলে আসছে। তো যে দুইটা ইম্পর্ট্যান্ট গাড়ি ক্রয় করার জন্য সবচাইতে ইম্পর্ট্যান্ট হচ্ছে দুইটা বিষয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। ইনসেপশন এক্সপায়ারি ডেট, ভেহিকেল রেজিস্ট্রেশন এক্সপায়ার, এই দুটোটা হচ্ছে গাড়ি নেওয়ার জন্য এই দুটোটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনার গাড়ির যে সামনে গ্লাসের উপরে কর্নার একটা স্টিকার থাকে, যেটাকে বলা হয় ইনসেপশন স্টিকার, অর্থাৎ কম্পিউটার স্টিকার। এটা যদি থাকে আপনি রোডে আপনি চলাচল করতে পারবেন, নতুবা আপনাকে মরুর আটক করে 150 রিয়াল জরিমানা দিতে পারে, 150 রিয়াল। আর এটা হচ্ছে ভেহিকেল রেজিস্ট্রেশন, অর্থাৎ গাড়ির ইস্তেমারা। এটা যদি এক্সপায়ার থাকে তাহলে সমস্যা, গাড়ি ট্রান্সফার, গাড়ি ক্রয় কোনো কিছু করা যায় না। এটা অবশ্যই লাজিম আপনাকে এটা টাকা ডিপোজিট করে এটা আপনার মেয়াদ বাড়াতে হবে। তো আমি আপনাদেরকে ভেহিকেল রেজিস্ট্রেশন কীভাবে টাকা ডিপোজিট করে মেয়াদ বাড়াবেন আমি এটাও দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি ব্যাগে যাচ্ছি। ব্যাগে চলে যাওয়ার পর এখন আমি ব্যাংকের সিস্টেমে গিয়ে আপনাদেরকে দেখাবো গাড়ির রেজিস্ট্রেশন করার জন্য টাকা কীভাবে ডালবেন, কত টাকা ডালবেন, এটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আপনি সৌদি আরবে যে কোনো ব্যাংকে, যেমন আল রাজি বলেন, এনসিবি বলেন, আলিনমা বলেন, রিয়াদ ব্যাংক বলেন, এরপর ব্যাংক ফ্রান্সি বলেন, যে কোনো ব্যাংকের অ্যাপসে গিয়ে আপনি এন্টার করবেন। আমি যেহেতু সাব ব্যাংক আছে, সাব ব্যাংকের অ্যাপস দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি।
সাব ব্যাংকটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আমারটা আমি করে নিচ্ছি। লগ ইন করার পর আপনার রেজিস্টারকৃত মোবাইল নাম্বারে 4 ডিজিটের একটা ওটিপি কোড যাবে ব্যাংকের তরফ থেকে। ওটিপি কোডটা দিয়ে দিবেন। আমারটা আমি ফিঙ্গার দিয়ে ওপেন করে নিয়েছি। তো এটা হচ্ছে ব্যাংকের অ্যাপসের ইন্টারফেস। তো এখানে বাম দিকে দেখতে পাচ্ছেন পেমেন্ট একটা অপশন দেওয়া আছে। এই পেমেন্ট অপশনে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট একটা অপশন দেওয়া আছে, এই অপশনে ক্লিক করে নেবেন। এটা গাড়ির সম্পর্কিত যত সেবা লাগে বা আপনি টাকা ডিপোজিট করে নাম্বার প্লেট, গাড়ির ইস্তেমারা, গাড়ির যতগুলো আপনার প্রয়োজন সার্ভিস আপনি এই অপশনে পাবেন। মোটর ভেহিকেলস এটা হচ্ছে আলাদা একটা জায়গা। এরপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স যদি আপনি রিনিউ করতে চান তাহলে এই অপশনে ক্লিক করবেন। এরপর যদি আপনার গাড়ির যদি কোনো ট্রাফিক ভায়োলেশন যদি থেকে থাকে তাহলে এই অপশনে ক্লিক করে দেবেন। তো আমি দেখাচ্ছি প্রথমে ট্রাফিক ভায়োলেশন আছে কি না। আমি যেহেতু মালিক পক্ষ, আমার গাড়ির যদি ট্রাফিক ভায়োলেশন যদি থেকে থাকে তাহলে গাড়ি আপনার নামে ট্রান্সফার হবে না। তো আমি এটাও দেখাচ্ছি। তো এখানে গিয়ে আপনি ভায়োলেশন এখানে অনলি আপনার একামার আইডিটা দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর নিচে এখানে দেখতে পাচ্ছেন মাই আইডি, এখানে নিচে এসে গেট অ্যামাউন্টে ক্লিক করে দেবেন। অ্যামাউন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে ট্রাফিক ভায়োলেশন আছে কি না এটা দেখাবে। দেখতে পাচ্ছেন আমার নামে কিন্তু একটা ট্রাফিক ভায়োলেশন অলরেডি এখানে শো করতেছে। এটা আমাকে গাড়ির নাম ট্রান্সফার করার আগে আমাকে এটা পেমেন্ট করতে হবে। আমি যদি গাড়ি যদি বিক্রি করে দিই, বিক্রি করার আগে যার কাছে আমি বিক্রি করব তার কাছে বিক্রি করার আগে আমি গাড়ির ভায়োলেশনটা সর্বপ্রথম আমাকে পেমেন্ট করতে হবে অনলাইনে। এটা যদি থেকে থাকে তাহলে গাড়ির ট্রান্সফার হবে না। তো এটা একটা গেল বিষয়। ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর 2 নাম্বার 3 নাম্বার অপশন মোটর ভেহিকেল এই অপশনে চলে যাবেন। চলে যাওয়ার পর রিনিউ ভেহিকেল রেজিস্ট্রেশন। তো যেহেতু আমি দেখালাম আমার গাড়ির ইস্তেমারাটা এক্সপায়ার, তো আপনি যদি এরকম গাড়ি যদি ক্রয় করেন ইস্তেমার এক্সপায়ার, অথবা আপনার গাড়ি আছে আপনার গাড়ির ইস্তেমার এক্সপায়ার, এটা কীভাবে আপনি রিনিউ করবেন, কীভাবে টাকা ডালবেন এটাও আমি দেখাচ্ছি। তো এই অপশনে রিনিউ ভেহিকেল রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার মালিকের আইডিটা এখানে দিয়ে দিবেন। আমারটা আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দেওয়ার পর এখানে ভেহিকেল সিকোয়েন্স নাম্বার কোথায় পাবেন, আমি ব্যাকে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পর আমি এটাও দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়ির সিকোয়েন্স নাম্বার। এই সিকোয়েন্স নাম্বার এটা ইস্তেমারার ফ্রন্ট সাইডে থাকে, দেখতে পাচ্ছেন। আপনি সিকোয়েন্স নাম্বারটা এখানে বসাই দিবেন। বসানোর পরে নিচে এখানে দেখতে পাচ্ছেন গেট অ্যামাউন্ট, এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার ইস্তেমারা যদি টাকা যদি এক্সপায়ার যদি থাকে তাহলে জরিমানা এসে যাবে। দেখতে পাচ্ছেন এখানে অলরেডি জরিমানা শো করতেছে। এখানে জরিমানা শো করতেছে 900 টাকা। 900 টাকার মধ্যে 600 টাকা হচ্ছে জরিমানা, 300 টাকা হচ্ছে আমি যদি এই বছরে যদি রিনিউয়াল করতে চাই তাহলে 300 প্লাস 600 টোটাল 900 টাকা এখানে টাকা আমার পেমেন্ট করতে হবে। যদি আপনি পেমেন্ট করতে চান তাহলে আপনি এখানে নিচে এসে এখানে পে নাওতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে তাহলে 900 টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিবে, জরিমানাটাও নিয়ে নিবে। এরপর আপনার গাড়ির ইস্তেমারা 3 বছরের জন্য ডেট চলে আসবে অনলাইনে। আমি যেখানে আপনাদেরকে পূর্বে দেখিয়েছিলাম ওইখানে কিন্তু অলরেডি টাকা ডালার পর অনলাইনে ডেটটা চলে আসবে। তো এভাবে মূলত আপনি যদি একটি গাড়ি নিতে চান তাহলে গাড়ি নেওয়ার আগে মালিক পক্ষর আইডি দিয়ে ট্রাফিক ভায়োলেশন আছে কিনা এবং ইনসেপশন ডেট আছে কিনা এবং গাড়ির ইস্তেমারার মেয়াদ আছে কিনা, এবং আপনি একটা ভালো মেকানিক দিয়ে আপনার গাড়িটি সম্পূর্ণভাবে চেক করে নেবেন যাতে গিয়ারের কোনো সমস্যা আছে কিনা, ইঞ্জিনের কোনো সমস্যা আছে কিনা
বা বিভিন্ন পার্টসের কোনো সমস্যা আছে কিনা সবগুলো চেক করে নেওয়ার পর আপনি একটা গাড়ি নেবেন। কারণ আপনি যদি নেওয়ার পরে যদি আপনি পেরেশানি ভোগেন, আপনি লসে থাকবেন। এই জন্য আমি ভিডিওটা মূলত আপনাদের দেওয়ার উদ্দেশ্য সচেতন হওয়ার জন্য, দেখে শুনে গাড়ি নেওয়ার জন্য। এখানে সৌদি আরবে মূলত যার কাছে একটা লাইসেন্স থাকে সে একটা গাড়ি নিতে পারে, পুরাতন হোক বা নতুন হোক। যদি আপনার পরিস্থিতি ভালো থাকে, আপনার ইনকাম ভালো থাকে, তাহলে আপনি একটা ভালো গাড়ি নেবেন। আর যাদের পরিস্থিতি তেমন সুবিধা না, তাহলে আপনি সেকেন্ড হ্যান্ড 10, 15, 20 বা 30 যে কোনো একটা অ্যামাউন্টের গাড়ি নিতে পারবেন। তো বন্ধুরা, মূলত এই হচ্ছে আমার ভিডিও। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত সুস্থ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।